নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ ছোলার ডাল। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার পরের দিন রান্না করার জন্য। এখানে কড়াইয়ে জল দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে ডালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে কুকারেও সিটি দিয়ে দিতে পারেন। আপনি যদি ওভারনাইট ভিজিয়ে রাখেন তাহলে একটা সিটি দেবেন, যদি 5 থেকে 6 ঘন্টা ভেজান তাহলে 2টো সিটি দিতে হবে। পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম, দিয়ে জাল দেব। এইভাবে যখন ফেনা উঠবে তখন কিন্তু ফেনাটা পুরোটা ফেলে দিতে হবে, তাছাড়া ডালের টেস্ট কিন্তু আসবে না। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ফেনাগুলো ফেলে দিয়ে জলটা পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব হলুদ। সামান্য হলুদ দিয়ে আবারও জাল দেব যতক্ষণ না ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব। এইদিকে কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইটার মধ্যেই যাবতীয় গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে আর হলুদ। যেহেতু ডালটা সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি তাই এখন বেশি হলুদ দেব না, তবে হ্যাঁ দেব কিছুটা। হলুদ দিয়ে দিয়েছি। এরপর চামচের সাহায্যে আপনারা এটাকে মিক্স করে নেবেন। এখানে দেখুন আমার কিন্তু ডালের জলটা প্রায় শুকিয়েই এলো। ডালগুলো গোটা গোটা আছে, তবে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমার সিদ্ধ করতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। এরপর কড়াই সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা ঘি অ্যাড করতে পারেন, তবে আমি করিনি। দিলাম একটা বড় শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দেব কিছুটা হিং। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে যেই আদা লঙ্কার পেস্টটা আমরা করে রেখেছি গুঁড়ো মশলাগুলোর সাথে, সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এরপর এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় নুন দেওয়ার কথা তাহলে কিন্তু অবশ্যই সামান্য নুন অ্যাড করবেন। আমি যেহেতু পুরো নুনটা সিদ্ধ করার সময়ই দিয়ে দিয়েছিলাম তাই আমি আর নুন অ্যাড করিনি। আপনারা নুন অ্যাড করে নেবেন স্বাদ অনুসারে। দিয়ে দিলাম একটু চিনি, চেরানো কাঁচা লঙ্কা। এরপর ভালো করে জাল দিয়ে নিলাম 2 মিনিটের মতো। অ্যাড করে দিলাম একটু বেশি করে নারকেল গুঁড়ো। আপনারা চাইলে গোটা নারকেলকে কুচি করে যখন তেলটা গরম করবেন, সর্ষের তেলটা, তখনই ভেজে এই পর্যায়ে অ্যাড করে দেবেন। ভেজে তুলে রেখে দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা ঘি, 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আর কোনো রকম জাল দেব না, ঘি দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিছুটা গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আমি একদম সিম্পল বানাবো, টেস্টও কিন্তু দারুণ হবে। এই পর্যায়ে আমরা নামিয়ে রেখে দেব, কারণ এর থেকে বেশি যদি আমাদের ডালটা ঘনত্ব অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকিয়ে যাবে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।